আমি অজন্তা সরকার সমাজবাদের আদর্শে বিশ্বাসী। সমাজবাদ যা বিশ্বকে এক নতুন দিশা দেখিয়েছিল, যখন এই ভাবধারা আসে তারপরে আমাদের এই সমাজবাদ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। সমাজবাদী দল ভারতবর্ষে বেশ কিছু আছে, কিন্তু তারা ভারতের রাজনীতিতে সেভাবে জায়গা করে নিতে পারেনি। আজকের যে রাজনীতি আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতের বুকে দেখছি, তা কখনোই সমর্থনযোগ্য নয়। রাজনীতি যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, যারা ক্ষমতায় রয়েছে, বিশেষ করে তারা কিন্তু যে কাজগুলো করছে বা যে আদর্শে দেশটাকে চালাচ্ছে, তা আমাদের যে যুব সমাজ, যে আগামী প্রজন্ম, তাদের কাছে নতুন কোনো আলোর দিশা দেখাতে পারছে না। হতাশ, উদ্যমহীন, কর্মহীন যে যুব সমাজ আগামী দিনে যারা আসছে, তাদের পক্ষে একটি নতুন দেশকে দিশা দেখানোর কোনো জায়গা থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গ, তখন তো স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, সেই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, পাকিস্তান মিলিয়ে যে অখণ্ড যে ভারতবর্ষ, সেই অখণ্ড ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, যে স্বাধীনতা আন্দোলনের ফলে আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আন্দোলনের পুরো ভাগে ছিল বাঙালিরা। তারা শুধুমাত্র আধ্যাত্মিক দিকে, মানসিক দিকে, বৈপ্লবিক দিকে সারা ভারতকে সমৃদ্ধ করেনি, এমনকি তারা আত্মবলিদানের দিকেও সব থেকে এগিয়ে আছে। আমরা আন্দামানের সেলুলার জেলে গেলেই দেখতে পাই যে যারা যারা সেলুলার জেলে ছিলেন, যারা ওখানে মারা গেছে, যারা বন্দি অবস্থায় ছিল, তার বেশিরভাগ বাঙালি। এখন সেই জাতীয়তাবাদী মহান আদর্শ, যে আদর্শটা অনেকটা স্তিমিত হয়ে গেছে এখন পশ্চিমবাংলায়, সেই আদর্শকে আবার জাগাতে হবে। এবং আমরা তাই মনে করি সমাজবাদকে পাথেয় করে নেতাজির আদর্শকে সামনে রেখে নতুন একটি সংস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। যদিও আমাদের ইন্ডিয়ান ভলেন্টিয়ার্স রয়েছে নেতাজির আদর্শে, একটি স্বেচ্ছাসেবী বাহিনী 2021 সাল থেকে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, যুবক যুবতীদের দিশা দেখানোর ক্ষেত্রে একটা কিছু গড়ে তোলা অত্যন্ত জরুরি। আজকে হতাশ, উদ্যমহীন, বেকার যুবক যুবতীতে দেশ একদম ভরে গেছে। সামনে কোনো আলোর দিশা নেই, বেশিরভাগই হচ্ছে ফ্রড, ঘুরে বেড়াচ্ছে, কাউকে কেউ বিশ্বাস করতেই পারে না এখানে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে একটি যুব সমাজ, যে সমস্ত যুবক যুবতীরা দেশকে পথ দেখাবে, তাদের মানসিক, আত্মিক এবং আর্থিক দিক থেকে উন্নতি অত্যন্ত জরুরি। সেই ভাবধারাকে সামনে রেখে নেতাজির আদর্শকে কার্যে পরিণত করার লক্ষ্যে একটি সংস্থা আমরা গড়ে তুলেছি, যে সংস্থাটি আপনারা আমাদের সঙ্গে থাকলে বুঝতে পারবেন। তাই আমি আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে পথ চলতে আসুন এবং জাতীয়তাবাদী মহান বাংলার আদর্শকে আমরা সামনে রেখে আমাদের বিপ্লবীদের
স্বার্থত্যাগকে সামনে রেখে শুধু বড় চাকরি, প্রচুর রোজগার, এগুলো আমরা এখন কিছুই পাইনি বা আশা করি ভবিষ্যতে পাবো না। কিন্তু আমরা যদি জাতীয়তাবাদী আদর্শকে সামনে রাখি, আত্মবলে বলীয়ান হই এবং সংকল্পে অটল থাকি, তাহলে আগামী প্রজন্মকে একটি রাস্তা দেখাতে পারার উদ্দেশ্যে পথ চলতে হবে। সেই পথ চলায় যদি আপনারা আমাদের সঙ্গে পথ চলতে সঙ্গী হন, তাহলে নিচের আমাদের নম্বর দেওয়া আছে, সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা মেসেজ করতে পারেন। যত মানুষ, যত জন আমাদের সঙ্গে পথ চলবেন, ততই আমরা শক্তিশালী হব, ততই আমরা আত্মিক বলে বলীয়ান হব। জাতীয়তাবাদী আদর্শকে আমরা যুব সমাজের সামনে তুলে ধরতে পারব, আর একটি উজ্জীবিত, একটি আশাগ্রস্ত যুব সমাজই গড়তে পারে নতুন দেশ। তাই এই বলে বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।